বন্ধুগণ, এখন হিন্দু হোক আদিবাসী সমাজ হোক, সবার সামনে একটা বিপদ। মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো তার দলবল এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চেষ্টা করছে। কোথায় যাবেন ভেবে রাখুন, কোথায় পালাবেন ভেবে রাখুন। যদি তৃণমূল কংগ্রেস নামক এই শক্তিকে যদি আমরা তাড়াতে না পারি, আপনার বাড়ি ঘর সমস্ত কিছু লুট হয়ে যাবে। পাশের দেশ বাংলাদেশ এখান থেকে হয়তো অনেকটা দূরে, আমার বাড়ি যেখানে সেখান থেকে সামান্য দূরে। কি হচ্ছে সেখানে? দীপু চন্দ্র দাস, খোকন দাস, তাকে মেরে দেয়া হলো, জীবন্ত জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হলো, গলায় দড়ি ধরে টাঙিয়ে দেয়া হলো। তৃণমূলের মুখে রা নেই, একটাও কথা বলছে না। দোষ কি তার? সে হিন্দু। তৃণমূল বলছে ওটা তো বাংলাদেশে হচ্ছে, আমাদের এখানে কিছু হচ্ছে না। তাদের জন্য বলে রাখি, মুর্শিদাবাদে গেছিলাম আমি, 5 ঘন্টা ছিলাম গরম রোদের মধ্যে। মুর্শিদাবাদের আমরা দেখেছি কি ধরনের ঘটনা ঘটেছে। চন্দন দাস, হরগোবিন্দ দাস বাড়ির সামনে কুপিয়ে কেটে মেরে দিয়েছে। কারা? দিদি, যাদেরকে দুধেল গাই বলে। দিদি বলে যে গরু দুধ দুধ দেয় তার লাত খাওয়া ভালো। দিদি দুধ খাচ্ছে, ক্ষীর খাচ্ছে, আপনি এবং আপনার ভাইপো আর আপনার দলের লোকেরা লাথি খাচ্ছে। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ আমরা লাথি খাবো না, প্রয়োজনে লাথি মারবো, সেই দিন আসছে, তার জন্য তৈরি হচ্ছে। শওকত মোল্লা, যিনি ভাইপোর ডানহাত, আর তার সাথে আরাবুল ভাঙর বলে একটা বিধানসভা আছে, দুজনেই তৃণমূল, দুজন দুজনকে বোম মারছে। এ ওকে বোম মারে, ও ওকে বোম মারে। জিন হয় জিন, জিন বোতলের মধ্যে থাকে, বোতল থেকে বের হয়ে গেলে পরে জিন ঘাড়ে উঠে বসে। তো তৃণমূল এখন এই দুধেল গাইদেরকে এমন করেছে যে তারা বোতলের মধ্যে থেকে যখনই বাইরে বেরিয়ে আসে তখন সাধারণ মানুষের ঘাড়ে বসতে চায়, বোম আর গুলির লড়াই চড়তে চায়। যারা বোম আর গুলির লড়াই দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করে, তাদের পরিষ্কার বলে দিই, প্রত্যেকটা বোম আর গুলির হিসাব বিজেপি নেবে, ভারতীয় জনতা পার্টি নেবে। কাউকে ছেড়ে কথা বলবো না, প্রত্যেকটার হিসেব হবে। ক্ষমতায় এলে নিয়ম করে দেব, থানার সামনে পুলিশের গাড়ি থাকবে, জিপ থাকবে, টাটা সুমো থাকবে, সব থাকবে, আর তার মধ্যে চকচক করবে হলুদ রঙের বুলডোজার। হলুদ রঙের বুলডোজারটা চকচক করবে কেন? তৃণমূলের নেতারা যেখানে এই ধরনের কোথাও লোকের জায়গা দখল করে, সরকারি জায়গা দখল করে, বাড়ি করা থেকে শুরু করে সমস্ত কিছু করেছে, প্রত্যেকটা সাধারণ মানুষের টাকার হিসেব হবে, সেই ব্যবস্থা আমরা করব। মঞ্চতে হয় না, মঞ্চর মাঝখান দিয়ে একটা লম্বা র্যাম্প বানিয়েছে, র্যাম্প। ফ্যাশন শো যেরকম থাকে কি না, যেখানে মেয়েরা হাঁটে ফ্যাশন শো এর সময়, আপনারা টিভিতে দেখেছেন মনে হয়, সেরকম ভাইপোও মাঝখান দিয়ে হাঁটছে। সারা বছর খেয়ে মধু, ভোটের সময় এসেছে যদু। আর এই যদু বলছে জনগণকে যা বলবো জনগণ নাকি তাই বিশ্বাস করে নেবে। এখন ভয় পাচ্ছে, এসআইআর হচ্ছে, এসআইআর বলছে বন্ধ করে দেব। কেন বন্ধ করে দেব? মানি না এসআইআর। আরে এসআইআর কেন হচ্ছে? বিজেপি এসআইআর করাচ্ছে। এসআইআর তো নির্বাচন কমিশন করাচ্ছে। পড়াশুনো করিস, তুই পড়াশুনো করে দেখ, 1952 সাল থেকে এসআইআর হচ্ছে। 2002-03 পশ্চিমবঙ্গে লাস্ট এসআইআর হয়েছিল। আপনারা লক্ষ্মীর ভান্ডার নিয়ে কোনো চিন্তা করবেন না। তৃণমূল যদি 500 টাকা বাড়ায়, আমি এই মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছি, ভারতীয় জনতা পার্টি 510 টাকা হলেও তৃণমূলের থেকে বেশি বাড়িয়ে আপনাদের লক্ষ্মীর ভান্ডার দেবে। ওই যে রাবণ কি পরে এসেছিল বলে, গেরুয়া পরে এসেছিল। দেখ, আমিও গেরুয়া পরছি এখন। দীঘাতে জগন্নাথ মন্দির, কলকাতাতে দুর্গাঙ্গন, হিন্দুরা ভাববে আমি বুঝি একদম গেরুয়া। পরে যেই আমি হরণটা করে নেব, ভোটে যেই যখন টিপটা পড়বে ইভিএমে, হরণ হয়ে যাবে, অর্থাৎ লক্ষণ রেখা থেকে পার হয়ে গেল, সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ বলবো। তখন আর রামও বলবো না, তখন গেরুয়াও বলবো না। সেজন্য সাবধান থাকুন। যদি রাবণের গেরুয়া দেখে ভুল করেছেন, তাহলে সীতা কিন্তু হরণ হবেই, কেউ আটকাতে পারবে